নমস্কার। আজ এক অস্বাভাবিক ও অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা সবাই আমাদের মনন, চিন্তায়, চেতনায় ও হৃদয়ের একটা বিরাট জায়গা জুড়ে যিনি সবসময় রয়েছেন, আজ সেই প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস। রায়চৌধুরী পরিবার রবি প্রণামের যৌথ উদ্যোগে এবার অন্যভাবে, অন্য মাত্রায় দিনটি পালন করবার সিদ্ধান্ত নিয়েছি। অনুশাসনের বেড়ার মধ্যে থেকেই এই অনুষ্ঠান পালিত হবে। রবীন্দ্র জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানটি এবার ২৪ বছরে পদার্পণ করল। আজ এখানে যারা কয়েকজন মাত্র উপস্থিত হতে পেরেছি, তারা ছাড়া আর সবাই যে যার মতো করে বাড়ি থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন। মূলত রায়চৌধুরী পরিবার ও রবি প্রণামের সদস্যরা থাকছেন এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে যারা প্রায় প্রতিবারই শিল্পী বা দর্শক হিসেবে উপস্থিত থাকেন, অনুষ্ঠানের কিছু সীমাবদ্ধতার কারণে তাদের আমন্ত্রণ জানাতে না পারার জন্য আন্তরিক দুঃখিত। এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবে। নমস্কার, আমি ঐত্রিকা পাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি গান শোনাবো। সেই গানটি হচ্ছে জাগরণে জয় বিভাবরী। জাগরণে জয় বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরে মরে। জাগরণে জয় বিভাবরী, দারুণ আগে ফিরে
থই থই তাতা থই। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আইতবে সচিব। আইতবে সহচরি হাতে হাতে ধরি রোড, নাচিবি গিরি গিরি গাই গান। আইতবে সহচরি হাতে হাতে ধরি রোড, নাচিবি গিরি গিরি গাই গান। মিত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে গান শুরু করছি। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী। নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি। মুখের পানে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদিয়া কুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে। পথে চলে যেতে যেতে কোথাও কোনখানে তোমার পুরুষ আসে। কখন কে
ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের পলাতকা কাব্যগ্রন্থ থেকে হারিয়ে যাওয়া কবিতাটা আমি আবৃত্তি করে শোনালাম। মনে হতে পারে এই কবিতাটা কেন এই সময়ে চয়েস করলাম, তবে এই সময়ে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে, আমরা যে দহন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে এই কবিতায় যদিও রূপক হিসেবে একটি মায়ের কাছে তার মেয়ের হারিয়ে যাওয়ার সময় বা পরিবেশ পরিস্থিতি ব্যক্ত করা হয়েছে, তবু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোথাও যেন সমগ্র মানবজাতি বলছি হারিয়ে গেছি আমি। কোথাও গিয়ে যেন এই কবিতার আর্তনাদের সাথে আমাদের আর্তনাদটাও কোথাও একটু মিলে যাচ্ছে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সংক্ষিপ্ত প্রয়াসে আমার অংশগ্রহণের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকের দিনে প্রাসঙ্গিক কবিতা ধুলা মন্দির কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে রুদ্ধ দ্বারের দেবালয়ের মনে কেন আছি সরে? অন্ধকারে লুটিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গ মনে? নয়ন মিলে দেখ দেখি তুই চেয়ে দেবতারাই ঘরে তিনি গেছেন যে তার মাটি ভেঙে করছে চাকাচার, পাথর ভেঙে কাটছে বেতায় পথ, হাঁটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আইল ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখলে ধ্যান, থাকলে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে গর্ব করুক ঝরে। নমস্কার। ফুলে ফুলে ঢোলে ঢোলে গানে কি গানে দোয়া। ফুলে ফুলে ঢোলে ঢোলে গানে কি গানে দোয়া। রবিনি হিলোয় তোলে হাইলে চলিয়া যায়। রবিনি হিলোয় তোলে হাইলে চলিয়া যায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে গানে কি গানে দোয়া। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ,
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনীষাদ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাতি মেলে তার, মনে মনে ভাবি বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসা কাঁদি ফেলে তার। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেলে তার মনটি যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আর ভাই পৃথিবীর কোনটি। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া মেলা খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদিপুরে চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে উদ্ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এসজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাহি ঈশ্বরে ভাই দহে অন্তরে নির্বাক বন্দি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মরণে যে ক্রন্দন তন্দি মুখে নাহি ঈশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্দি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মনে যে ক্রন্দন তন্দি মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কণ্ঠক শয্যা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জল জল মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যা এসজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সকাতারে উনি কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহো গানে গানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল কারণা কহো কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা কহো কানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা যা কিছু পায় হারায় তার না মানে সান্ত্বনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা
ধরিতে চায় এ মরু প্রান্তরে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। 25শে বৈশাখ উপলক্ষে আজ আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবুও তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাকে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমার বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার। Rabindranath Tagore, a Bengali polymath who reshaped Bengali literature and music, as well as Indian art with contextual modernism, author of Gitanjali, and its profoundly sensitive phrase and beautiful verse. He became the first non-European to win the Nobel Prize in Literature in the year 1913. His compositions were chosen by two nations as national anthems, India's Jana Gana Mana and Bangladesh Amar Sonar Bangla. Today, I would like to recite the poem Where the Mind is Without Fear as a tribute to this great man. This poem is even relevant in this current era. Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where word came out from depth of truth, where the tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action. Into that heaven of freedom, my Father, let my country awake. নাই নাই ভয়
নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার খুলে যাবে এই দ্বার নাই নাই ভয় জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার ছিঁড়ে যাবে বারে বারে নাই নাই ভয় ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনার শক্তি নিশীথ করিস যাপনা ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনার শক্তি নিশীথ করিস যাপনা বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার নাই নাই ভয় নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার খুলে যাবে এই দ্বার নাই নাই স্থলে জলে তোর আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুঃখে লাজে ভয়ে স্থলে জলে তোর আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুঃখে লাগে ভয়ে ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাই দেশর ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার নাই নাই ভয় নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার খুলে যাবে এই দ্বার নাই নাই ভয় নাই নাই ভয় নাই নাই ভয় চৌধুরী পরিবার ও রবীন্দ্র নামের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি আপনাদের সামনে পরিবেশিত করলাম তা অনেক সমস্যা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে তবুও এই অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করতে পারলাম প্রত্যেকের সহযোগিতার জন্য। আমরা চাইনি এইভাবে বিচ্ছিন্ন হয়ে এক একজন এক এক জায়গা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, কিন্তু বাস্তবতার নিরিখে এছাড়া আমাদের কোনো আর অন্য উপায় ছিল না। তবুও যে অনুষ্ঠানটা করতে পারলাম এর জন্যই আমরা সকলের কাছেই কৃতজ্ঞ এবং সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আগামী বছর আবার আমরা একত্রিত হয়ে যাতে সবাই পুরনো দিনের মতো অনুষ্ঠানটি একসাথে করতে পারি তার জন্য আমরা আশা করে থাকি এবং মনে করি সকলের আকাঙ্ক্ষার জোরে ভালোবাসার জোরে আবার আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী একসাথে আপনাদের সামনে পরিবেশন করব। সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি আর সবাই ভালো থাকবেন। নমস্কার।